সবাইকে জয় যিশু। আমাদের প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হয়েছি। আসুন আমরা তাকে দুহাত তুলে ধন্যবাদ করি এবং প্রশংসা করি, তার নামকে উচ্চীকৃত করি এবং গৌরবান্বিত করি। আসুন আমরা প্রার্থনায় যাব, তার আগে আমরা ঈশ্বরের বাক্য দেখি। আমরা আজকে প্রার্থনা কিভাবে করা উচিত বা প্রার্থনা আমরা কেন করব, তাই সেই বিষয়ে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছু বাইবেল পদ আমি আজকে পাঠ করব। তাই আসুন আমরা পাঠ করি। আমরা প্রথমে মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 এবং 7 পদ আমি পাঠ করি। তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা পাঠ করি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমরা মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 পদ দেখি। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে এখানে সমস্ত দায়িত্ব দিয়েছেন, সমস্ত কর্তৃত্ব দিয়েছেন। যা পৃথিবীতে আমরা বাঁধব তা স্বর্গে বাঁধা থাকবে, এবং যা পৃথিবীতে আমরা মুক্ত করব তা স্বর্গে মুক্ত হয়ে যাবে। তাই গীতসংহিতা 62 অধ্যায় 8 পদ আমরা দেখি, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমার মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে এইভাবে আহ্বান করেছেন তার সন্তানদিগকে যে তোমরা তাহাতে নির্ভর করো, সতত একবার নয় বারবার তাকে নির্ভর করো, এবং তার সম্মুখে নিজেদের মনের কথা আমাদেরকে ভেঙে বলতে বলেছেন। এবং আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ আমরা পাঠ করি, তোমার সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য সর্বসময় আমাদের জন্য চিন্তা করেন, সর্বসময় তিনি আমাদেরকে নিয়ে ভাবেন। তাই আমাদের সমস্ত চিন্তার ভার, আমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে দিতে বলেছেন। আমরা যাকবের পুস্তক তার 5 অধ্যায় 13 পদ পাঠ করলে দেখি, তোমাদের মধ্যে যে কেহ দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করুক, কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক। অর্থাৎ আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে থাকি, আমরা যখন বিপদের মধ্যে থাকি, আশঙ্কার মধ্যে থাকি, ঈশ্বর বলেছেন তখন তোমরা প্রার্থনা করো। এবং যখন আনন্দে থাকি তখন আমাদেরকে গান করতে বলেছেন, ঈশ্বরের গৌরব করতে বলেছেন। এবং আমরা দেখি ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে আমরা দেখি, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। অর্থাৎ আমাদেরকে কোনো বিষয়ে ভাবনা করতে না বলেছেন, এবং আমাদের প্রত্যেক বিষয় যা প্রয়োজন তিনি বলেছেন যে ধন্যবাদ ও বিনতি সহকারে আমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে করতে, কারণ তিনি এটাই পছন্দ করেন। যাকবের পুস্তক আমরা 4 অধ্যায় 3 পদ পাঠ করলে দেখব, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। অর্থাৎ আমরা যখন যাচনা করি, আমরা যখন ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু প্রার্থনায় চাই, সেই প্রার্থনাটা কেমন হওয়া উচিত বা প্রার্থনা কিভাবে আমরা যাচনা করছি সেটা দেখা উচিত। আমাদের যদি মন্দভাবে আমরা যাচনা করি তাহলে তার ফল ভালো হবে না। আর আমরা যে সঠিকভাবে তিনি কি বলেছেন যে আমরা প্রার্থনা ও বিনতি সহ ধন্যবাদ সহকারে আমাদের যাচনা সকল হোক। আমরা মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায়
22 পদে পাঠ করলে আমরা দেখব, তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। অর্থাৎ বিশ্বাসপূর্বক, আমি যা কিছু বিশ্বাসপূর্বক যাচনা করব ঈশ্বরের কাছে, এবং তা বলছেন তা সকলই পাইবে, একটাও তিনি বাদ দেবেন না, তিনি সকল কিছুই দেবেন, কারণ তিনি আমাদের এই প্রতিজ্ঞা করেছেন। এবং আমরা জানি, আমরা যা যাচনা করি, আমাদের যাচনা করার আগে ঈশ্বর বুঝতে পারেন যে আমাদের কি প্রয়োজন রয়েছে, তাই তিনি সেভাবে আমাদের দেন। এবং আমাদের যাচনা যদি আমাদের মানে প্রয়োজনের অতিরিক্ত হয়, আমাদের মানে যা কিছু দরকার তার অতিরিক্ত হয়, ঈশ্বর সেটা বুঝতে পারেন, এবং এই জন্য তিনি আমাদের সকল প্রার্থনা তিনি শোনেন না এবং উত্তরও দেন না, কারণ তিনি জানেন আমার কখন কি প্রয়োজন রয়েছে, সেইভাবে তিনি আমাদেরকে উত্তর দেন। গীত সংহিতা তার 32 অধ্যায় 6 পদে আমরা দেখি, এজন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার কাছে আসিবে না। অর্থাৎ যখন পাওয়া যায়, মানে ঈশ্বরকে যখন পাওয়া যায়, আমাদের ঈশ্বরকে কখন পাওয়া যায়? আমাদের ঈশ্বরকে সব সময় পাওয়া যায়। এই জন্য তিনি বলেছেন যে আমাদের সব সময় প্রার্থনা করা উচিত। অর্থাৎ এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে কি করে সব সময় আমরা প্রার্থনা করব, তাহলে তো আমাদের কাজকর্ম বন্ধ করে আমাদেরকে সবসময় শুধু বসেই থাকতে হবে। কিন্তু না প্রিয় ভাই বোনেরা, আমরা সব সময় প্রার্থনা করতে পারি। আমাদের প্রতিটা কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করে প্রার্থনা করতে পারি, গৌরব করতে পারি, কারণ যা কিছু আমরা শুরু করব তাতে আমাদের ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে পারি, মনে মনে ধন্যবাদ দিতে পারি। শুধু প্রার্থনা যে সেই নির্জন জায়গায় বসে আমাদেরকে করতে হবে এবং সময় দিয়ে করতে হবে তা নয়। আমরা প্রতিদিন হাঁটতে চলতে, আমাদের স্নানাগারে, আমাদের রান্নাঘরে, আমাদের সমস্ত জায়গায় আমরা প্রার্থনা করতে পারি এবং আমাদের ঈশ্বরকে সেই প্রার্থনা সহ শুধু প্রার্থনা নয়, তাকে ধন্যবাদ দিতে পারি। আমরা আজকে একটা কিছু জিনিস পেলাম, তার জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ঈশ্বর যদি আমাদের জন্য মনোনীত না করতেন তাহলে আমরা সেটা পেতাম না। তাই আমাদের প্রতিনিয়ত, মানে প্রত্যেকটি মুহূর্তে যখন ঈশ্বরকে পাওয়া যায় সেরকম নয়, আমাদের ঈশ্বর সর্বসময়ের ঈশ্বর, তাই তাকে সর্বসময় আমাদের প্রার্থনা ধন্যবাদ দিতে হবে। লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 পদে দেখি, আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কইলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত না। আমরা প্রার্থনা করি না, কিছু কিছু বিষয় নিয়ে আমাদের খুব জরুরি, আমাদের প্রার্থনা করি। আমরা রোগের জন্য প্রার্থনা করি, আমরা কিছু চাকরি পাওয়ার জন্য প্রার্থনা করি, আমরা সন্তানের পরীক্ষার জন্য প্রার্থনা করি, আমরা সমস্ত বিষয়ে প্রার্থনা করি। কিন্তু আমরা যখন ফল পাই না, আমাদের মনের মতো ফল না হয়, তখন আমরা নিরুৎসাহ হয়ে যাই, বা আমরা উত্তর পাচ্ছি না তার জন্য আমরা নিরুৎসাহ হয়ে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য সেটা বলে না। ঈশ্বরের বাক্য বলছে যে সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত না। আমাদের নিরুৎসাহ হওয়া উচিত না, কারণ ঈশ্বর প্রার্থনা উত্তর ঈশ্বরের কাছ থেকে আসে এবং সেটা সময় ঈশ্বরের হাতে। আমাদের কোন প্রার্থনার উত্তর কখন পাবো, আমরা কখন দেওয়া উচিত, সেটা ঈশ্বর জানেন, সেটা ঈশ্বরই মনোনীত করেন। তাই আমাদের শুধু ব্যাপার হচ্ছে আমরা যেন শুধু প্রার্থনা করি, নিরুৎসাহ না হই, আমরা যেন শয়তানের প্রলোভনে না পড়ে আমরা পিছিয়ে না চলে আসি, ওই তো ঈশ্বরকে চাইলাম দিল না, এই হলো না, এরকম যেন আমরা নিরুৎসাহিত না হই, এবং আমাদের মুখ দিয়ে যেন নেগেটিভ কথা, না বাচক কোনো কথা যেন না বের হয়, কারণ ঈশ্বর তাহা পছন্দ করেন না। ঈশ্বর যেভাবে আমাদের পছন্দ করেন, যেভাবে প্রার্থনা করতে বলেন, আমরা যেন সেই সময় সেই প্রার্থনা করি। আর এই বিষয়গুলি আমাদের যদি কিছু যাচনা থাকে, আমাদের যদি কিছু প্রয়োজন থাকে ঈশ্বরের কাছে, আমরা যেন প্রতি প্রত্যুষে উঠে ঈশ্বরের সাথে প্রার্থনায় আমরা নিবিষ্ট হই, কারণ অতি প্রত্যুষে আমাদের মন পরিষ্কার থাকে, আমাদের কোনো চিন্তাভাবনা থাকে না। আমরা ঘুম থেকে উঠে আমাদের ঈশ্বরের সাথে আমরা যেন সময় কাটাই, কারণ সেই সময় আমাদের জাগতিক যে সমস্ত বিষয়গুলি সেগুলি থেকে কিছুটা হলেও আমরা রিল্যাক্স থাকি, কিছুটা হলেও আমরা শান্তিতে থাকি। তাই আমাদের উচিত সেই সময় আমাদের প্রার্থনা করা উচিত এবং কখনোই আশা ছাড়া উচিত নয়। আমরা প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের কাছে আমাদের মনের কথাগুলো ঈশ্বরের কাছে আমরা ভেঙে ভেঙে বলি, কারণ মনের কথাই ঈশ্বরের সাথে আমাদের প্রার্থনা। তাই আমরা লাস্টে দেখি যে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত। আমরা মথি লিখিত সুসমাচার 4
তার 6 অধ্যায় 8 থেকে 13 পদ, যেখানে আমাদের ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছে, তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন যে কীভাবে প্রার্থনা করা উচিত। যখন শিষ্যরা জানতে চেয়েছিলেন, আমরা সেখানে দেখি মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 8 থেকে 13 পদ। এখানে বলা হয়েছে যে তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সর্ব বিষয়ে আমাদের প্রার্থনার বিষয়বস্তু আমরা ঈশ্বরের কাছে জানাতে পারলাম। তাই আসুন ভাই বোনেরা, আজকে আমরা প্রার্থনায় যাই, আমাদের ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু আর একটি বার সুযোগ করে দিলে প্রভু তোমাকে প্রার্থনা বিনতি করার জন্য। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সকালে তোমার নামকে উচ্চীকৃত করি, তোমার নামকে গৌরবান্বিত করি প্রভু। সারাটি রাত্রি তুমি সুন্দর সুরক্ষা দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই দিনে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে, তোমার এই সুন্দর বাক্যগুলির মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনকে আরেকটি বার প্রভু তুমি উৎসাহিত করলে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। সমস্ত কিছু প্রভু তোমার হস্তে রাখি প্রভু। সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। যে সমস্ত ভাই বোনেরা প্রভু আজকে খ্রিস্টেতে জীবনযাপন করছে প্রভু, প্রত্যেকের জীবনে প্রভু তুমি তোমার এই বাক্যকে তুমি গেঁথে দাও, এবং তুমি সারাটা দিন প্রত্যেকের জীবনে আশীর্বাদ নিয়ে এসো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু আমি তোমাকে দিই প্রভু। আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, আর সারাটা দিনের ভার রাখি তোমার হস্তে। এই বিনতি প্রার্থনা চাই আমাদের প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আমার সাথে প্রার্থনায় থাকুন। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় যীশু।